আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূর্ব ১৬ শহর ওয়ার্ডের আওতাধীন সি ইউনিট বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন চানগাঁও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক মেম্বার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুর রহমান, ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসান লিটন, সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুল ইসলাম, চানগাঁও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হাজী হারুন রশিদ ও সদস্য হাজী আক্তার হোসেন। ওয়ার্ডের মাজার গেট এলাকায় সি ইউনিট বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ছাত্রনেতা মোহাম্মদ কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গত ১৭ বছর ধরলে ১৭ বছরের নির্যাতিত এটা এমন নেতা কর্মী আছে যারা ১৭ বছর নির্যাতনের শিকার মামলা হামলা নির্যাতন জেল জুলুম ব্যাকুল হারা নির্যাতন সহ গত ৫ই আগস্ট আল্লাহর রহমতে ফ্যাসিস্ট সরকারের পলানোর পরে একটু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ এই যে নির্বাচন রইল আগে নির্বাচনে যদি গত ১৫ বছর আমরা কোনো ভোট দিতে না পারি, ১৪ সালে না পারি, ১৮ জন না পারি, ২৪ জন না পারি। সুতরাং এই নির্বাচন জনরা চান না, আমরা চাইতে আমার ভোট আমি যারা খুশি থাকি আমার ভোট ওনারা যারা আমার ভোট আমি যাকে করছি ওনারা দিতে না, ওনারা বিএনপি করবে ওরা তো তার সুযোগ আমরা উড়ান বৈঠক দিয়েছি। দেশ নায়ক তারেক রহমান বলেছেন তোমরা রাস্তায় থাকা দরকার নাই, তোমরা এলাকায় উড়ান বৈঠক করো, কারণ এখানে সদান গুরগু করতেছে। সেই সদান হচ্ছে কারা আপনারা জানেন, এই দেশের শত্রু, এই দেশের লুণ্ঠনকারী যারা বেঈমান দাড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে আসতেছেন। তারা নতুন কায়দায় আসছে। কি কায়দায় আসছেন? তারা বলতেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার নামটা কি, আপনার খবর, আপনারা কজন আছেন মেম্বার, এইভাবে বলে বলে শেষ কারণে কি বলে দাড়িপাল্লা একটা ভোট দিবেন আপনারা ব্যস্ত দিতে পারবেন। যে ব্যস্ত টিকিট নিয়ে যখন মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব বলছেন সদানকে দৌড়ানোর জন্য আপনার উড়ান বৈঠক করেন। সেই জন্য আমরা এই উড়ান বৈঠকের কর্মসূচিগুলি দিয়েছি। তোমার কাজ আছে, প্রকাশতেছে আছে কাজ। যখন এই সমস্ত নেতৃবৃন্দ তাদের শিশু প্রতীক নিয়ে আপনাদের দরবারে হাজির হবেন, আপনারা তখন আলহাজ এরশাদুল্লাহ সাহেবকে তাদের শিশু প্রতীকে নির্বাচিত ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আপনারা বানাবেন এমপি। তারেক জিয়া বানাবেন মন্ত্রী, তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখুন হঠাৎ ব্যাখ্যা নেব ৩১ বাস্তবায়ন নেব, যদি আসাম পেয়ে তারা শিশু ভোট দিন সংসদ ফারাক করে করবে। পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।